ইসরার পুস্তক অধ্যায় ১। কোরস বন্দীদের ফিরে যেতে সাহায্য করেন। পারস্যের রাজা কোরসের প্রথম বছরে সদাপ্রভুর যে কথা যিরিমীয় ভাববাদী বলেছিলেন তা সম্পূর্ণ করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরসের মনকে চঞ্চল করলেন। তাই তিনি নিজের রাজ্যের সব জায়গায় ঘোষণার মাধ্যমে এবং লিখিত বিজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ দিলেন। পারস্যের রাজা কোরস এই কথা বলেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি জিহুদা দেশের জেরুসালেমে তার জন্য এই বাড়ি বানানোর ভার আমাকে দিয়েছেন। তোমাদের মধ্যে তার সমস্ত প্রজার মধ্যে যে কেউ হোক, ঈশ্বর তার সঙ্গে সঙ্গে থাকুন। সে জিহুদা দেশের জেরুসালেমে যাক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জেরুসালেমের বাড়ি তৈরি করুক, তিনিই ঈশ্বর। আর যে কোনো জায়গায় যে কেউ অবশিষ্ট আছে, বাস করছে, সেখানের লোকেরা ঈশ্বরের জেরুসালেমের বাড়ির জন্য নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপা, সোনা, অন্যান্য জিনিস ও পশু দিয়ে তার সাহায্য করুক। তখন জিহুদার ও বিন্যামীন বংশের পূর্বপুরুষদের প্রধানেরা এবং যাজকেরা ও লেবীয়েরা আর সদাপ্রভুর বাড়ি তৈরি করতে জেরুসালেমে যাওয়ার জন্য যে লোকদের মনে ঈশ্বর প্রবল ইচ্ছা দিলেন, তারা সবাই উঠল। আর তাদের চারদিকের সব লোক নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস এবং পশু ও দামি জিনিস তাদেরকে দিয়ে তাদের হাত সবল করল। আর নবুখতনেছর সদাপ্রভুর বাড়ির যেসব পাত্র জেরুসালেম থেকে এনে নিজের দেবতার ঘরে রেখেছিলেন, কোরস রাজা সেই সব বের করে দিলেন। পারস্যের রাজা কোরস সেগুলি কোষাধ্যক্ষ মিত্রদাতের মাধ্যমে বের করে এনে গণনা করে জিহুদার শাসনকর্তা সেসেবসের কাছে তা গুণে সমর্পণ করলেন। সেই সব জিনিসের সংখ্যা 30টি সোনার থালা, 1000টি রূপার থালা, 29টি ছড়ি, 30টি সোনার বাটি, 410টি দ্বিতীয় শ্রেণীর বাটি এবং 1000 অন্যান্য পাত্র, মোট 5400 সোনার ও রূপার পাত্র। বন্দীদেরকে বাবিল থেকে জেরুসালেমে আনার দিনে শেষ বছর এই সব জিনিস আনলেন। ইসরার পুস্তক অধ্যায় 2। ফিরে আসা জিহুদীদের তালিকা। যাদের বন্দি করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবুখতনেছর তাদেরকে বাবিলে বন্দি করে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দি দশা থেকে যাত্রা করে জেরুসালেমে ও জিহুদাতে নিজেদের নগরে ফিরে এলো। এরা সরুব্বাবিল, জেসুও, নহিমীয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলসন, মিসপর, বিগরয়, রহুম ও বানা এনাদের সঙ্গে ফিরে এলো। সেই ইসরায়েল লোকেদের পুরুষের সংখ্যা, পরশের বংশধরের সংখ্যা 2172 জন, সফটিয়ের বংশধরদের সংখ্যা 372 জন, আরোহের সন্তান 775 জন। জেসুও ও জোয়াবের বংশধরের মধ্যে পহত মোয়াবের বংশধর 2812 জন, এলোমের বংশধর 1254 জন, সত্তুর বংশধর 945 জন, সক্কেয়ের বংশধর 760 জন, বানির বংশধর 642 জন, বেবয়ের বংশধর 623 জন, অসগদের বংশধর 1222 জন, অদনিকামের বংশধর 666 জন, বিগবয়ের বংশধর 2056 জন, আদিনের বংশধর 454 জন, জিহিস্কিয়ের বংশের আটেরের বংশধর 98 জন, বেতসহের বংশধর 323 জন, জোরাহের বংশধর 112 জন, হসুমের বংশধর 223 জন, গিব্বরের বংশধর 95 জন, বৈতলেহমের বংশধর 123 জন, নটোফার লোক 56 জন,
ওনাথোতের লোক 128 জন, অসমাবতের বংশধর 42 জন, কিরিয়ত আরিম, কফিরা ও বেরোতের বংশধর 743 জন, রামার ও গেবার বংশধর 621 জন, মিকমসের লোক 122 জন, বৈথেলের ও ওয়ের লোক 223 জন, নবর বংশধর 52 জন, মগবিসের বংশধর 156 জন, অন্য এলোমের বংশধর 1254 জন, হারিমের বংশধর 320 জন, লোদ, হাদিদ ও ওনোর বংশধর 725 জন, জিরিহোর বংশধর 345 জন, সনায়ার বংশধর 3630 জন। যাজকেরা জেসুও বংশের মধ্যে জিদইয়ের বংশধর 973 জন, ইম্মেরের বংশধর 1052 জন, পশহুরের বংশধর 1247 জন, হারিমের বংশধর 1017 জন। লেবীয়েরা হোদবিয়ের বংশধরের মধ্যে জেসিও ও কদমিয়েলের বংশধর 74 জন। গায়কেরা আসফের বংশধর 128 জন। দারোয়ানদের বংশধররা সল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমনের বংশধর, অক্কুবের বংশধর, হটিটার বংশধর, শোবয়ের বংশধর, মোট 139 জন। নথিনিয়েরা মন্দিরের কর্মচারীরা সিয়ের বংশধর, হসুফার বংশধর, টব্বায়তের বংশধর, কেরোসের বংশধর, সিয়ের বংশধর, পাদনের বংশধর, লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর, হাগবের বংশধর, সময়েলের বংশধর, হাননের সন্তান, গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর, রথসিনের বংশধর, নাকদের বংশধর, গসমের বংশধর, উসের বংশধর, পাসেহের বংশধর, বেশয়ের বংশধর, অসনার বংশধর, মিউনিমের বংশধর, নফুসিমের বংশধর, বক্কুবের বংশধর, হকুফার বংশধর, হরহুরের বংশধর, বসলুতের বংশধর, মহিদার বংশধর, হর্ষার বংশধর, বরকসের বংশধর, সিসোরার বংশধর, তেমহের বংশধর, নথসিয়ের বংশধর, হটিপার বংশধররা, সলোমনের দাসেদের বংশধররা, সোটোয়ের বংশধর, হস্যফেরতের বংশধর, পরুদার বংশধর, জালার বংশধর, দর্কনের বংশধর, গিদ্দেলের বংশধর, সফটিয়ের বংশধর, হটিলের বংশধর, পোখেরত হৎসবাইমের বংশধর, আমির বংশধররা, নথিনিয়েরা যারা মন্দিরের কাজ করত ও সলোমনের দাসদের বংশধররা মোট 392 জন। আর তেলমেলেহ, তেলহর্ষা, করুব, অদ্দন ও ইম্মের এই সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এলো, কিন্তু তারা ইসরায়েলীয় কিনা এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না। দলায়ের বংশধর, টবিয়ের বংশধর, নাকদের বংশধর 652 জন। আর যাজক বংশধরদের মধ্যে হোবায়ের বংশধর, হক্কসের বংশধর, বর্ষিলয়ের বংশধরেরা। এই বর্ষিল্লয় গিলিয়দীয় বর্ষিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল। বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অসুচি বলে যাজকত্ব পদ হারালো। আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত উরিম ও তুম্মিমের অধিকারী একজন যাজক তৈরি না হয় ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না। জড়ো হওয়া সমস্ত সমাজ মোট 42,360 জন ছিল। তাছাড়াও তাদের 7,337 জন দাস দাসী ছিল। আর তাদের মন্দিরে 200 জন গায়ক ও গায়িকা ছিল। তাদের 736টি ঘোড়া, 245টি ঘোড়ার রথ, 435টি উট ও 6,720টি গাধা ছিল। পরে পূর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর জেরুসালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি
নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল। তারা নিজেদের শক্তি অনুসারে ওই কাজের ভাণ্ডারে ৬১,০০০ অর্ধকোণ সোনা ও ৫,০০০ মানি রূপা ও যাজকদের জন্য ১০০টি পোশাক দিল। পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথিনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইসরায়েল নিজেদের নগরে বাস করল। ইসরার পুস্তক অধ্যায় ৩। যজ্ঞবেদীর পুনর্নির্মাণ। পরে সপ্তম মাস উপস্থিত হল, আর ইসরায়েলের লোকেরা নির্বাসন থেকে ওই সব নগরে ছিল। তখন লোকেরা একজন ব্যক্তির মতো জেরুসালেমে জড়ো হল, আর যোসাদকের ছেলে জেসুও ও তার যাজক ভাইয়েরা এবং সলটিয়েলের ছেলে সরুব্বাবিল ও তার ভাইয়েরা উঠে ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করার জন্য ইসরায়েলের ঈশ্বরের যজ্ঞবেদী তৈরি করলেন। তারা যজ্ঞবেদী নিজের জায়গায় স্থাপন করলেন, কারণ সেই সব দেশের লোককে তারা ভয় পেলেন, আর সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপরে হোমবলি অর্থাৎ সকালে ও সন্ধ্যাবেলায় হোমবলি দিলেন। আর তারা লিখিত বিধি অনুসারে কুটির উৎসব পালন করলেন এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যা অনুসারে বিধিমতে প্রতিদিন হোমার্থক বলি উৎসর্গ করলেন। তারপর থেকে তারা নিয়মিত হোম, অমাবস্যায় এবং সদাপ্রভুর সমস্ত পবিত্র পর্বের উপহার এবং যারা ইচ্ছা করে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের ইচ্ছায় দেওয়া উপহার আনত, তাদের সবার উপহার উৎসর্গ করতে লাগলেন। সপ্তম মাসের প্রথম দিনে তারা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি করতে আরম্ভ করলেন, কিন্তু তখনও সদাপ্রভুর বাড়ির ভিত তৈরি হয়নি। মন্দিরের পুনর্নির্মাণ। আর পারস্যের রাজা কোরস তাদেরকে যে অনুমতি দিয়েছিলেন, সেই অনুযায়ী তারা রাজমিস্ত্রি ও ছুতোরদেরকে রূপা দিলেন এবং লিবানন থেকে জাফর সমুদ্র তীরে এরস কাঠ আনবার জন্য সিদোনীয় ও সরিয়দেরকে খাদ্য, পানীয় দ্রব্য ও তেল দিলেন। আর জেরুসালেমে ঈশ্বরের বাড়ির জায়গায় আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে সলটিয়েলের ছেলে সরুব্বাবিল ও যোসাদকের ছেলে জেসুও এবং তাদের অবশিষ্ট ভাইয়েরা অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা থেকে জেরুসালেমে আসা সমস্ত লোক কাজ শুরু করলেন এবং সদাপ্রভুর বাড়ির কাজের দেখাশোনা করার জন্য 20 বছর ও তার থেকে বেশি বয়সের লেবীয়দেরকে নিযুক্ত করলেন। তখন জেসুও, তার ছেলেরা ও ভাইয়েরা, জিহুদার সন্তান কদমিয়েলের ও তার ছেলেরা জিহুদা ঈশ্বরের বাড়ির কর্মচারীদের কাজের দেখাশোনার জন্য জড়ো হয়ে দাঁড়ালেন। লেবীয় হেনাদনের সন্তানেরা ও তাদের ছেলে ও ভাইয়েরা সেই রকম করল। আর রাজমিস্ত্রিরা যখন সদাপ্রভুর মন্দিরের ভিত স্থাপন করল, তখন ইসরায়েলের রাজা দাউদের আদেশ অনুসারে সদাপ্রভুর প্রশংসা করার জন্য নিজেদের পোশাক পরা যাজকেরা তুড়ি নিয়ে ও আসপের সন্তান লেবীয়েরা করতাল নিয়ে দাঁড়িয়ে থাকল। তারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করে পালা অনুসারে এই গান করল: তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তার দয়া অনন্তকাল স্থায়ী। আর সদাপ্রভুর বাড়ির ভিত স্থাপনের দিনে সদাপ্রভুর প্রশংসা করতে করতে সমস্ত লোক খুব জোরে জয়ধ্বনি করল। কিন্তু যাজকদের, লেবীয়দের ও বাবার বংশের প্রধানদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বয়স্করা আগেকার বাড়ি দেখেছিলেন, তাদের চোখের সামনে যখন এই বাড়ির ভিত স্থাপন হলো, তারা চিৎকার করে কাঁদতে লাগলেন। আবার অনেকে আনন্দে চিৎকার করে জয়ধ্বনি করল। তখন লোকেরা আনন্দের জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার কান্নার শব্দের মধ্যে পার্থক্য করতে পারল না, যেহেতু লোকেরা খুব জোরে জয়ধ্বনি করল এবং তার শব্দ দূর পর্যন্ত শোনা গেল।
ইসরার পুস্তক অধ্যায় 4। মন্দির তৈরির কাজে বাধা। পরে জিহুদার ও বিন্যামিনের শত্রুরা শুনল যে বন্দিদশা থেকে আসা লোকেরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মন্দির তৈরি করছে। তখন তারা সরুবাবিলের ও পূর্বপুরুষদের প্রধানদের কাছে এসে তাদেরকে বলল, তোমাদের সঙ্গে আমরাও গাঁথি, কারণ তোমাদের মতো আমরাও তোমাদের ঈশ্বরের খোঁজ করি। আর যে অসুরের রাজা এসরহদ্দন আমাদেরকে এখানে এনেছিলেন, তার দিন থেকে আমরা তারই উদ্দেশ্যে যজ্ঞ করে আসছি। কিন্তু সরুব্বাবিল, যেসুও ও ইসরায়েলের অন্য সবার পূর্বপুরুষদের প্রধানরা তাদেরকে বললেন, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বাড়ি তৈরির বিষয়ে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই, কিন্তু কোরস রাজা, পারস্যের রাজা আমাদেরকে যা আদেশ করেছেন সেই অনুসারে শুধুমাত্র আমরাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তৈরি করব। তখন দেশের লোকেরা জিহুদার লোকেদের হাত দুর্বল করতে ও তৈরির কাজে তাদেরকে ভয় দেখাতে লাগল, এবং তাদের ইচ্ছা ব্যর্থ করার জন্য পারস্যের রাজা কোরসের দিনকালে ও পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের ভার পাওয়া পর্যন্ত টাকা দিয়ে তাদের বিরুদ্ধে পরামর্শদাতাদের নিযুক্ত করত। পরে অর্থখস্ত অহস্যেরসের অধীনে বাধা। অহস্যেরসের রাজত্বের দিন, তার রাজত্ব শুরুর দিনে লোকেরা জিহুদা ও জেরুসালেমে বসবাসকারীদের বিরুদ্ধে এক অভিযোগের চিঠি লিখল। আর অর্থখস্তের দিনে বিশলম, মিত্রদাত, টাবেল ও তার অন্য সঙ্গীরা পারস্যের অর্থখস্ত রাজার কাছে একটি চিঠি লিখল। তা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষা থেকে অনুবাদ করা হয়েছিল। রহুম মন্ত্রী ও শিমশয় লেখক জেরুসালেমের বিরুদ্ধে অর্থখস্ত রাজার কাছে এইভাবে চিঠি লিখল। রহুম মন্ত্রী ও শিমশয় লেখক ও তাদের সঙ্গী অন্য সবাই, অর্থাৎ দিনীয়, অপরসৎকীয়, টর্পলীয়, অর্ফসীয়, অর্কবীয়, বাবিলীয়, সুসনখীয়, দেহীয় ও এলিমীয় লোকেরা, এবং মহান ও অভিজাত অশ্নপ্পরের মাধ্যমে নিয়ে আসা ও সমরিয়ার নগরে এবং ফোরাত নদীর পারে অন্য সব দেশে স্থাপিত অন্য সব জাতি ইত্যাদি। তারা অর্থখস্ত রাজার কাছে সেই যে চিঠি পাঠালো তার অনুলিপি এই, ফোরাত নদীর পারে আপনার দাসেরা ইত্যাদি। মহারাজের কাছে এই প্রার্থনা, জিহুদিরা আপনার কাছ থেকে আমাদের এখানে জেরুসালেমে এসেছে। তারা সে বিদ্রোহী মন্দ নগর তৈরি করছে, প্রাচীর শেষ করেছে, ভিত মেরামত করছে। অতএব মহারাজের কাছে এই প্রার্থনা, যদি এই নগর তৈরি ও প্রাচীর স্থাপন হয়, তবে ওই লোকেরা কর, রাজস্ব ও মাসুল আর দেবে না। এর ফলে রাজকোষের ক্ষতি হবে। আমরা রাজবাড়ির নুন খেয়ে থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়। তাই লোক পাঠিয়ে মহারাজকে জানালাম, আপনার পূর্বপুরুষদের ইতিহাস বইয়ে খুঁজে দেখা হোক। সেই ইতিহাস বই দেখে জানতে পারবেন এই নগর বিদ্রোহী নগর এবং রাজাদের ও দেশের সবার জন্য ক্ষতিকর। আর এই নগরে অনেক দিন থেকে রাজবিদ্রোহ হচ্ছিল, তাই এই নগর বিনষ্ট হয়। আমরা মহারাজকে জানালাম, যদি এই নগর তৈরি ও এর প্রাচীর স্থাপন হয়, তবে এর মাধ্যমে নদীর এপারে আপনার কিছু অধিকার থাকবে না। রাজা রহুম মন্ত্রীকে, শিমশয় লেখককে ও সমরিয়ার অধিবাসী তাদের অন্য সঙ্গীদেরকে এবং নদীর পাড়ের অন্য লোকদেরকে উত্তরে লিখলেন, মঙ্গল হোক ইত্যাদি। তোমরা আমাদের কাছে যে চিঠি পাঠিয়েছ তা আমার সামনে স্পষ্টভাবে পড়া হয়েছে। আমার আদেশে খোঁজ করে জানা গেল, পূর্বকাল থেকে সেই নগর রাজদ্রোহ করছিল এবং সেখানে বিদ্রোহ ও বিক্ষোভ হতো। আর জেরুসালেমে পরাক্রমী রাজারাও ছিলেন। তারা নদীর পাড়ে বসার উপরে রাজত্ব করতেন এবং তাদেরকে কর, রাজস্ব ও মাসুল দেয়া হতো। সেই লোকদেরকে থামাতে এবং যতদিন না আমি কোনো আদেশ দিই ততদিন
ওই নগর তৈরি না করতে আদেশ করো। সাবধান, এই কাজে তোমরা নরম হয়েও না, রাজকোষের ক্ষতিকর লোকসান কেন হবে? পরে রহুমের, সিমশয় লেখকের ও তাদের সঙ্গী লোকেদের কাছে অর্থকস্ত রাজার চিঠি পড়ার পরেই তারা খুব তাড়াতাড়ি জেরুসালেমে যিহুদিদের কাছে গিয়ে হাত ও বল প্রয়োগ করে তাদের ওই কাজ থামিয়ে দিল। তখন জেরুসালেমে ঈশ্বরের বাড়ির কাজ থেমে গেল। পারস্যের রাজা দারিয়াবশের রাজত্বের ২য় বছর পর্যন্ত তা থেমে থাকল। ইসরার পুস্তক অধ্যায় ৫। দারিয়াবশের কাছে তত্ত্বনয়ের পত্র। পরে হগয় ভাববাদী ও ইদ্দোরের ছেলে সখরীয়, এই দুইজন ভাববাদী জিহুদা ও জেরুসালেমের যিহুদিদের কাছে ভাববাণী প্রচার করতে লাগল। ইসরায়েলের ঈশ্বরের নামে তাদের কাছে ভাববাণী প্রচার করতে লাগল। তখন সলটিয়েলের ছেলে সরুব্বাবিল ও যোসাদকের ছেলে জেসুও উঠে জেরুসালেমে ঈশ্বরের বাড়ি তৈরি করতে শুরু করলেন। আর ঈশ্বরের ভাববাদীরা তাদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করতেন। তখন নদীর পাড়ের দেশের শাসনকর্তা তত্ত্বনয়, শতরবসনয় এবং তাদের সঙ্গীরা তাদের কাছে এসে বললেন, এই বাড়ি তৈরিতে ও দেওয়াল তৈরি করতে তোমাদেরকে কে আদেশ দিয়েছে? তারা আরও প্রশ্ন করল, সেই গাঁথনিকারী লোকেদের নাম কি? কিন্তু যিহুদিদের প্রাচীনদের প্রতি তাদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যতদিন দারিয়াবশের কাছে অনুরোধ করা না যায় এবং এই কাজের বিষয়ে পুনরায় চিঠি না আসে, ততদিন ওরা তাদের থামালেন না। নদীর পাড়ের দেশের শাসনকর্তা তত্ত্বনয়, শতরবসনয় এবং তাদের সঙ্গী অর্ফসখীয়েরা দারিয়াবশ রাজার কাছে যে চিঠি পাঠালেন তার অনুলিপি এই। তারা এই সব কথা বলে একটি চিঠি পাঠালেন, মহারাজ দারিয়াবশের সব কিছু ভালো হোক। মহারাজের কাছে আমাদের এই অনুরোধ, আমরা জিহুদা প্রদেশে মহান ঈশ্বরের বাড়িতে গিয়েছিলাম। তা অনেক বড় পাথর দিয়ে তৈরি এবং তার দেওয়ালে কারুকার্য কাঠ বসানো হচ্ছে, আর এই কাজ যত্ন সহকারে চলছে ও তারা ভালোভাবে তা করছে। আমরা সেই প্রাচীনদের জিজ্ঞাসা করলাম, তাদেরকে এই কথা বললাম, এই বাড়ি তৈরি ও দেওয়াল গাঁথতে তোমাদেরকে কে আদেশ দিয়েছে? আর আমরা আপনাকে জানানোর জন্য তাদের প্রধানদের নাম লিখে নেবার জন্য তাদের নামও জিজ্ঞাসা করলাম। তারা আমাদেরকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তারই দাস। আর এই যে বাড়ি তৈরি করছি, এটা অনেক বছর আগে তৈরি হয়েছিল। ইসরায়েলের একজন মহান রাজা তা তৈরি ও সমাপ্ত করেছিলেন। পরে আমাদের পূর্বপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করায় তিনি তাদেরকে বাবিলের রাজা কলদীয় নবুখতনিৎসরের হাতে সমর্পণ করেন। তিনি এই বাড়ি ধ্বংস করেন এবং লোকদেরকে বাবিলে নিয়ে যান। কিন্তু বাবিলের রাজা কোরসের প্রথম বছরে কোরস রাজা ঈশ্বরের এই বাড়ি তৈরি করতে আদেশ দিলেন। আর নবুখতনিৎসর ঈশ্বরের বাড়ির যেসব সোনার ও রূপার পাত্র জেরুসালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে বাবিলের মন্দিরে রেখেছিলেন, সেই সব পাত্র কোরস রাজা বাবিলের মন্দির থেকে বের করে তার নিযুক্ত শেষবছর নামে শাসনকর্তার হাতে সমর্পণ করলেন এবং তাকে বললেন, তুমি এই সব পাত্র জেরুসালেমের মন্দিরে নিয়ে গিয়ে সেখানে রাখো এবং ঈশ্বরের বাড়ি নিজের জায়গায় তৈরি হোক। তারপর সেই শেষ বছর এসে জেরুসালেমে ঈশ্বরের বাড়ির ভিত স্থাপন করলেন। তখন থেকে এখন পর্যন্ত এর গাঁথনি হচ্ছে, কিন্তু শেষ হয়নি। অতএব এখন যদি মহারাজের ভালো মনে হয়, তবে কোরস রাজা জেরুসালেমে ঈশ্বরের বাড়ি তৈরি করার আদেশ দিয়েছিলেন কি না তা মহারাজের ওই বাবিলের রাজস্ব নথিপত্র খোঁজ করা হোক। পরে মহারাজ এ বিষয়ে আমাদের কাছে আপনার ইচ্ছা বলে পাঠাবেন। ইসরার পুস্তক অধ্যায় ৬। দারিয়াবশের আদেশ। তখন দারিয়াবশ রাজা আদেশ করলে
বাবিলের নথিপত্র রাখার জায়গায় খোঁজ করে দেখল। পরে মাদীয় প্রদেশের অকমোখা নাম রাজপুরীতে একটি বই পাওয়া গেল। তার মধ্যে স্মরণীয় হিসাবে এই কথা লেখা ছিল, কোরস রাজার প্রথম বছরে কোরস রাজা জেরুসালেমে ঈশ্বরের বাড়ির বিষয়ে এই আদেশ করলেন, সেই বাড়ি যজ্ঞস্থান বলে তৈরি হোক ও তার ভিত মজবুতভাবে স্থাপন করা হোক। তা 60 হাত লম্বা ও 60 হাত চওড়া হবে। সেটি 3টি সারি করে বড় পাথরে ও 1টি সারি করে নূতন কড়িকাঠে গাঁথা হোক এবং রাজবাড়ি থেকে তার খরচ দেওয়া হোক। আর ঈশ্বরের বাড়ির যেসব সোনা ও রূপার পাত্র নবুখতনেছর জেরুসালেমের মন্দির থেকে নিয়ে বাবিলে রেখেছিলেন, সেসব ফিরিয়ে দেওয়া যাক এবং প্রত্যেক পাত্র জেরুসালেমের মন্দিরে নিজের জায়গায় রাখা হোক, তা ঈশ্বরের গৃহে রাখতে হবে। অতএব নদীর পাড়ের দেশের শাসনকর্তা তত্ত্বনয়, সোতর বসনয় ও নদীর পাড়ের তোমাদের সঙ্গী অর্ফসখীয়েরা, তোমরা এখন সেখান থেকে দূরে থাকো। ঈশ্বরের সেই বাড়ির কাজ হতে দাও। জিহুদীদের শাসনকর্তা ও জিহুদীদের প্রাচীনেরা ঈশ্বরের সেই বাড়ি তার জায়গায় তৈরি করুক। আর ঈশ্বরের সেই বাড়ির গাঁথুনির জন্য তোমরা জিহুদী প্রাচীনদের কিভাবে সাহায্য করবে, আমি সেই বিষয়ে আদেশ দিচ্ছি। তাদের যেন বাধা না হয়। তাই রাজার সম্পত্তি অর্থাৎ নদীর পাড়ের রাজকর থেকে যত্ন করে সেই লোকদেরকে প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হোক। আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমের জন্য যুবক ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙুর রস ও তেল জেরুসালেমে যাজকদের প্রয়োজন অনুসারে বিনা বাধায় প্রত্যেক দিন তাদেরকে দেওয়া হোক, যেন তারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে সুন্দর উপহার উৎসর্গ করে এবং রাজার ও তার ছেলেদের জীবনের জন্য প্রার্থনা করে। আমি আরও আদেশ দিলাম, যে কেউ এই কথা অমান্য করবে, তার বাড়ি থেকে একটি কড়িকাঠ বের করে এনে সেই কাঠে তাকে তুলে টাঙাতে হবে এবং সেই দোষের জন্য তার বাড়ি সারের ঢিবি করা হবে। আর যে কোনো রাজা কিংবা প্রজা আদেশের অমান্য করে সেই জেরুসালেমে ঈশ্বরের গৃহ বিনাশ করতে হাত লাগাবে, ঈশ্বর যিনি সেই জায়গায় নিজের নাম স্থাপন করেছেন, তিনি তাকে বিনষ্ট করবেন। আমি দারিয়াবস আদেশ করলাম, এটা যত্নের সঙ্গে সমাপ্ত করা হোক। মন্দির তৈরি শেষ এবং উৎসর্গীকরণ। তখন নদীর পাড়ের দেশের শাসনকর্তা তত্ত্বনয়, সোতর বসনয় ও তাদের সঙ্গীরা যত্নের সঙ্গে দারিয়াবস রাজার পাঠানো আদেশ অনুসারে কাজ করলেন। আর জিহুদীদের প্রাচীনেরা গাঁথনি করে হগয় ভাববাদীর ও ইদ্দোর ছেলে সকরিয়ের ভাববাণীর মাধ্যমে সফল হলেন এবং তারা ইসরায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে ও পারস্যের রাজা কোরসের, দারিয়াবসের ও অর্থখস্তের আদেশ অনুসারে গাঁথনি করে কাজ শেষ করলেন। দারিয়াবস রাজার রাজত্বের 6ষ্ঠ বছরে আদর মাসের 3য় দিনে বাড়ির কাজ শেষ হল। পরে ইসরায়েল সন্তানরা, যাজকেরা, লেবীয়েরা ও বন্দি দশা থেকে ফিরে আসা লোকেদের বাকি লোকেরা আনন্দে ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠা করল। আর ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠার দিনে 100 ষাঁড়, 200 ভেড়া, 400 ভেড়ার বাচ্চা এবং সমস্ত ইসরায়েলের জন্য পাপার্থক বলি হিসাবে ইসরায়েল বংশের সংখ্যা অনুসারে 12টি ছাগল উৎসর্গ করল। আর জেরুসালেমে ঈশ্বরের সেবা কাজের জন্য যাজকদের তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল, যেমন মোশির বইয়ে লেখা আছে। নিস্তার পর্ব। পরে প্রথম মাসের 14 দিনে বন্দি দশা থেকে ফিরে আসা লোকেরা নিস্তার পর্ব পালন করল, কারণ যাজকেরা ও লেবীয়েরা নিজেদেরকে সূচি করেছিল। তারা সকলেই সূচি হয়েছিল এবং বন্দি দশা থেকে ফিরে আসা সমস্ত লোকের জন্য, তাদের যাজক ভাইদের ও নিজেদের জন্য নিস্তার পর্বের বলিগুলি হত্যা করল। আর বন্দি দশা থেকে ফিরে আসা ইসরায়েলের সন্তানরা
এবং যত লোক ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে তাদের পক্ষ হয়ে দেশের লোকজন জাতির অসুচিতা থেকে নিজেদেরকে আলাদা করেছিল, সবাই সেটা খেল এবং 7 দিন পর্যন্ত আনন্দে তাড়িশূন্য রুটির উৎসব পালন করল, যেহেতু সদাপ্রভু তাদেরকে আনন্দিত করেছিলেন আর ইসরায়েলের ঈশ্বরের বাড়ির কাজে তাদের হাত মজবুত করার জন্য অশূরের রাজার হৃদয় তাদের দিকে ফিরিয়েছিলেন। ইসরার পুস্তক অধ্যায় 7। জেরুসালেমে ইসরার আগমন। সেই সব ঘটনার পরে পারস্যের রাজা অর্থখস্তের রাজত্বের দিন সরাইয়ের ছেলে ইসরা বাবিল থেকে যাত্রা করলেন। ওই সরাই অশরীয়ের সন্তান, অশরীয় হিলকিয়ের সন্তান, হিলকিও শল্লুমের সন্তান, শল্লুম সাদকের সন্তান, সাদক অহিটুবের সন্তান, অহিটুব অমরীয়ের সন্তান, অমরীয় অশরীয়ের সন্তান, অশরীয় মোরায়তের সন্তান, মোরায়ত সরোহিয়ের সন্তান, সরোহীয় উশির সন্তান, উশি বুক্কির সন্তান, বুক্কি অবিসুয়ের সন্তান, অবিসুও পিনহসের সন্তান, পিনহস ইলিয়াসের সন্তান, ইলিয়াসর প্রধান যাজক হারনের সন্তান। ইসরা বাবিল থেকে চলে গেলেন। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থায় অভিজ্ঞ লেখক ছিলেন এবং তার উপরে তার ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় রাজা তার সব অনুরোধ পূরণ করলেন। অর্থখস্ত রাজার 7ম বছরে ইসরায়েল সন্তানদের, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের ও নথিনীয়দের, যারা মন্দিরের ভিতরে সেবা করত, বেশ কিছু লোক জেরুসালেমে গেল। আর রাজার রাজত্বের ওই 7ম বছরের 5ম মাসে ইসরা জেরুসালেমে এলেন। 1ম মাসের 1ম দিনে বাবিল থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তার উপরে তার ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তিনি 5ম মাসের 1ম দিনে জেরুসালেমে উপস্থিত হলেন। কারণ সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইসরায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা নিজের হৃদয়কে তৈরি করেছিলেন। ইসরাকে রাজা অর্থখস্তের পত্র। অর্থখস্ত রাজা যে চিঠি ইসরা যাজককে, সেই লিপিকারকে, যিনি সদাপ্রভুর আদেশ বাক্যের ও ইসরায়েলের প্রতি তার বিধির শিক্ষক ছিলেন, তাকে দিয়েছিলেন। তার অনুলিপি এই: রাজাদের রাজা অর্থখস্ত ইসরা যাজকের কাছে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার লিপিকার, আমি এই আদেশ করছি, আমার রাজ্যের মধ্যে ইসরায়েল জাতির যত লোক, তাদের যত যাজক ও লেবীয় জেরুসালেমে যেতে চায়, তারা তোমার সঙ্গে যাক। কারণ তোমাকে রাজা ও তার 7 জন মন্ত্রী পাঠালেন, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি জিহুদার ও জেরুসালেমের বিষয়ে খোঁজ করে দেখো এবং জেরুসালেমে যিনি বাস করেন, ইসরায়েলের সেই ঈশ্বরের উদ্দেশ্যে রাজা ও তার মন্ত্রীরা স্বইচ্ছায় যে রূপা ও সোনা দিয়েছেন, আর তুমি বাবিলের সমস্ত প্রদেশের যত রূপা ও সোনা পেতে পারো এবং লোকেরা, যাজকেরা নিজের ঈশ্বরের জেরুসালেমের বাড়ির জন্য যা কিছু দান দিতে ইচ্ছা করে, সেই সব যেন সেখানে নিয়ে যাও। অতএব সেই রূপা দিয়ে তুমি ষাঁড়, ভেড়া, ভেড়ার বাচ্চা ও তাদের খাবার ও পেয় নৈবেদ্য যত্ন করে কিনে তোমাদের ঈশ্বরের জেরুসালেমের বাড়ির যজ্ঞবেদীর উপরে উৎসর্গ করবে। আর অবশিষ্ট রূপো ও সোনা দিয়ে তোমার ও তোমার ভাইদের মনে যা ভালো মনে হয়, সেটা নিজেদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে করবে। আর তোমার ঈশ্বরের বাড়ির সেবার জন্য যেসব পাত্র তোমাকে দেওয়া হলো, তা জেরুসালেমের ঈশ্বরের সামনে সমর্পণ করবে। আর সেটা ছাড়া তোমার ঈশ্বরের বাড়ির জন্য যা কিছু প্রয়োজন, তা রাজভাণ্ডার থেকে নিয়ে খরচ করবে। আর আমি অর্থখস্ত রাজা, আমি নদীর পাড়ের সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থায় লিপিকার ইসরা যাজক
তোমাদের কাছে যা যা চাইবেন সে সমস্ত যেন যত্ন করে দেওয়া হয়। 100 তালন্ত পর্যন্ত রূপা, 100 কোর পর্যন্ত গম, 100 বাত পর্যন্ত তেল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ। স্বর্গের ঈশ্বর যা আদেশ করেন তা স্বর্গের ঈশ্বরের বাড়ির জন্য ঠিকঠাকভাবে করা হোক। রাজার ও তার ছেলেদের ও রাজ্যের প্রতি কেন রাগ করবেন? আর তোমাদেরকে জানানো হচ্ছে যে যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের, নথিনীয়দের ও সেই ঈশ্বরের গৃহের কাজে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কারো কর কিংবা রাজস্ব কিংবা মাসুল গ্রহণ করা উচিত না। আর হে ইসরা, তোমার ঈশ্বরের বিষয়ে যে জ্ঞান তোমার হাতে আছে সেই অনুসারে নদীর পাড়ের সব লোকের বিচার করার জন্য যারা তোমার ঈশ্বরের ব্যবস্থা জানে এমন শাসনকর্তা ও বিচারকর্তাদেরকে নিযুক্ত করো, এবং যে তা না জানে তোমরা তাকে শেখাও। আর যে কেউ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করতে না চায় তাকে যত্ন সহকারে শাসন করা হোক, তার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক। ইসরার নিজের কথা। আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কারণ তিনিই সদাপ্রভুর জেরুসালেমের গৃহের মহিমা করতে এমন ইচ্ছা রাজার হৃদয়ে দিলেন, এবং রাজার, তার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী শাসনকর্তাদের সামনে আমাকে দয়া পেতে সাহায্য করলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় আমি সবল হলাম, এবং আমার সঙ্গে যাবার জন্য ইসরায়েলের মধ্যে থেকে প্রধান লোকেদেরকে জড়ো করলাম। ইসরার পুস্তক, অধ্যায় 8। ইসরার সঙ্গে ফিরে আসা পরিবারের প্রধানদের তালিকা। অর্থকস্ত রাজার রাজত্বকালে তাদের যে পূর্বপুরুষদের প্রধানেরা আমার সঙ্গে বাবিল থেকে গেল তাদের নাম ও বংশাবলী এই: পিনহসের সন্তানদের মধ্যে গেরশম, ইথামরের সন্তানদের মধ্যে দানিয়েল, দাউদের সন্তানদের মধ্যে হটুস, সখনিয়ের সন্তানদের মধ্যে পরশের সন্তানদের মধ্যে সখরীয়, এবং বংশাবলীতে নির্দিষ্ট তার সঙ্গী 150 জন পুরুষ। পহত মোয়াবের সন্তানদের মধ্যে সরহিয়ের ছেলে ইলিওইনয় ও তার সঙ্গী 200 জন পুরুষ। সখনিয়ের সন্তানদের মধ্যে মহসিয়েলের ছেলে ও তার সঙ্গী 300 জন পুরুষ। আদিনের সন্তানদের মধ্যে জোনাথনের ছেলে এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলোমের সন্তানদের মধ্যে অথলিয়ার ছেলে জিসাহায় ও তার সঙ্গী 70 জন পুরুষ। সফটিয়ের সন্তানদের মধ্যে মিখায়েলের ছেলে সবদিও ও তার সঙ্গী 80 জন পুরুষ। জোয়াবের সন্তানদের মধ্যে জিহিয়েলের ছেলে অবদিও ও তার সঙ্গী 218 জন পুরুষ। সলোমিতের সন্তানদের মধ্যে জোসিফিয়ের ছেলে ও তার সঙ্গী 160 জন পুরুষ। আর বেবয়ের সন্তানদের মধ্যে বেবয়ের ছেলে সখরীয় ও তার সঙ্গী 28 জন পুরুষ। অসগদের সন্তানদের মধ্যে হকাটনের ছেলে জোহানন ও তার সঙ্গী 110 জন পুরুষ। অদনিকামের শেষ সন্তানদের মধ্যে কয়েকজন, তাদের নাম ইলিফেলট, জিউয়েল ও সমরীয় ও তাদের সঙ্গী 60 জন। বিগবয়ের সন্তানদের মধ্যে উথয় ও সব্বুত ও তাদের সঙ্গী 70 জন পুরুষ। জেরুসালেমে প্রত্যাবর্তন। আমি তাদের অহবার দিকে বয়ে যাওয়া নদীর কাছে জড়ো করেছিলাম। সেখানে আমরা শিবির তৈরি করে 3 দিন থাকলাম। আর লোকদের ও যাজকদের প্রতি পর্যবেক্ষণ করলে আমি সেখানে লেবীর সন্তানদের কাউকে দেখতে পেলাম না। তখন আমি ইলিয়েসর, অরিয়েল, সমরীয়, ইলনাথন, জারিব, ইলনাথন, নাথন, সকরীয় ও মসুল্লম এই সমস্ত প্রধান লোককে এবং জুয়ারিব ও ইলনাথন নামে 2 জন শিক্ষককে ডাকলাম। কাশিফিয়ার প্রধান ইদ্দোরের কাছে তাদেরকে পাঠালাম। আর তোমরা
আমাদের ঈশ্বরের বাড়ির জন্য দাসদের আমাদের কাছে আনো। কাসিফিয়ার লোক ইদ্দোকে ও তার ভাই নথিনীয়দেরকে এই কথা বলতে তাদেরকে আদেশ করলাম। আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইসরায়েলের ছেলে লেবীর বংশের মহলির সন্তানদের মধ্যে একজন বৃদ্ধকে আর সেরেবীয়কে ও তার ছেলে ও 18 জন ভাইকে আর হসবীয়কে ও তার সঙ্গে মোরারির সন্তানদের মধ্যে জিসায়াহকে তার ভাইয়েরা ও ছেলেরা 20 জনকে আনল। আর দাউদ ও শাসনকর্তারা যাদেরকে লেবীয়দের সেবা কাজের জন্য দিয়েছিলেন সেই নথিনীয়দের মধ্যে 220 জনকেও আনল। তাদের সবার নাম লেখা হলো। পরে আমাদের জন্য এবং আমাদের ছেলে মেয়েদের ও সমস্ত সম্পত্তির জন্য সঠিক পথ চাওয়ার ইচ্ছায় আমাদের ঈশ্বরের সামনে আমাদের প্রার্থনা করার জন্য আমি সেখানে অহবা নদীর কাছে উপোস ঘোষণা করলাম। কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করার জন্য রাজার কাছে একদল সৈন্য কি ঘোড়াচালক চাইতে আমার লজ্জা করছিল। কারণ আমরা রাজাকে এই কথা বলেছিলাম, আমাদের ঈশ্বরের হাত মঙ্গলের জন্য তার সমস্ত অনুগামীর উপর আছে, কিন্তু যারা তাকে ত্যাগ করে তার পরাক্রম ও রাগ তাদের সকলের বিরুদ্ধে। অতএব আমরা উপোস করলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করলাম। তাতে তিনি আমাদের অনুরোধ গ্রহণ করলেন। পরে আমি যাজকদের মধ্যে 12 জন প্রধানকে অর্থাৎ সেরেবীয়কে, হসবীয়কে ও তাদের সঙ্গে তাদের 10 জন ভাইকে আলাদা করলাম। আর রাজা ও তার মন্ত্রীরা, শাসনকর্তারা ও উপস্থিত সমস্ত ইসরায়েল আমাদের ঈশ্বরের বাড়ির জন্য হিসাবে যে রূপা, সোনা ও পাত্র দিয়েছিলেন তাদেরকে তা পরিমাপ করে দিলাম। আমি 650 তালন্ত রূপা, 100 তালন্ত পরিমাণে রূপার পাত্র, 100 তালন্ত সোনা, 1000 অর্ধকোণ মূল্যের 20টি সোনার পাত্র এবং সোনার মতো দামি ভালো পরিষ্কার তামার 2টি পাত্র মাপ করে তাদের হাতে দিলাম। আর তাদেরকে বললাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এবং এই পাত্র সকলও পবিত্র এবং এই রূপা ও সোনা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে স্ব ইচ্ছায় দত্ত নৈবেদ্য। অতএব তোমরা জেরুসালেমে সদাপ্রভুর বাড়ির কুঠরিতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইসরায়েলের পূর্বপুরুষদের কাছে যে পর্যন্ত না তা মেপে দেবে সে পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে। পরে যাজকেরা ও লেবীয়েরা জেরুসালেমে আমাদের ঈশ্বরের বাড়িতে যাবার জন্য সেই পরিমাপের রূপা, সোনা ও পাত্র গ্রহণ করল। পরে প্রথম মাসের 12 দিনের দিন আমরা জেরুসালেমে যাবার জন্য অহবা নদী থেকে চলে গেলাম। আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হাত ছিল। তিনি পথের মধ্যে শত্রুদের ও গুপ্ত ডাকাতদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন। পরে আমরা জেরুসালেমে গিয়ে সেখানে 3 দিন থাকলাম। পরে চতুর্থ দিনে সেই রূপা, সোনা ও পাত্র সকল আমাদের ঈশ্বরের বাড়িতে উরিয়ের ছেলে মরেমত যাজকের হাতে মেপে দেওয়া গেল। আর তার সঙ্গে পিনহসের ছেলে ইলিয়াসর ও তাদের সঙ্গে জেসুয়ের ছেলে যোসাবদ ও বিন্নুইর ছেলে নয়দিও, এই 2 জন লেবীয় ছিল। সমস্ত দ্রব্য হিসাব করে মেপে দেওয়া হলো এবং সেদিনে সমস্ত ওজনের পরিমাপ লেখা হলো। নির্বাসিত যারা বন্দি দশা থেকে ফিরে এসেছিল তারা ইসরায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করল। তারা সমুদয় ইসরায়েলের জন্য 12টি ষাঁড়, 96টি ভেড়া, 77টি ভেড়ার বাচ্চা ও পাপার্থক বলির জন্য 12টি ছাগল, এই সকল সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য বলিদান করল। পরে রাজ প্রতিনিধি, আধিকারিকদের কাছে ও নদীর পাড়ের শাসনকর্তাদের কাছে রাজার আদেশপত্র দেওয়া হলো। আর তারা লোকেদের এবং ঈশ্বরের বাড়িরও সাহায্য করলেন।
ইসরার পুস্তক অধ্যায় 9। অসবর্ণ বিবাহ সম্বন্ধে ইসরার প্রার্থনা। সেই কাজ শেষ হওয়ার পরে শাসনকর্তারা আমার কাছে এসে বললেন, ইসরায়েলের লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশে বসবাসকারী জাতিদের থেকে নিজেদেরকে আলাদা করেনি। কোনানীয়, হিত্তীয়, পরিসীয়, জিবুসীয়, অম্মনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমরীয় লোকদের মতো নোংরা বা জঘন্য কাজ করেছে। তার ফলে তারা নিজেদের জন্য ও নিজেদের ছেলেদের জন্য তাদের মেয়েদের গ্রহণ করেছে। এইভাবে পবিত্র বংশ নানা দেশে বসবাসকারী জাতিদের সঙ্গে মিশে গেছে এবং অধ্যক্ষরা ও শাসনকর্তারাই প্রথমে এই অবিশ্বস্ততার কাজ করেছেন। এই কথা শুনে আমি নিজের পোশাক ও কাপড় ছিঁড়লাম এবং নিজের মাথার চুল ও দাড়ি ছিঁড়ে হতবাক হয়ে বসে রইলাম। তখন বন্দিদশা থেকে ফিরে আসা লোকেদের সত্য অমান্য করার বিষয়ে যারা ইসরায়েলের ঈশ্বরের বাক্যে ভয় পেল, তারা আমার কাছে জড়ো হলো এবং আমি সন্ধ্যাকালীন বলিদানের দিন পর্যন্ত চুপচাপ বসে থাকলাম। পরে সন্ধ্যাকালীন বলিদানের দিনে আমি মনের দুঃখ থেকে উঠলাম এবং ছেঁড়া পোশাক ও কাপড় না খুলে হাঁটু পেতে আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত বাড়ালাম আর বললাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলতে লজ্জিত এবং মনমোড়া হয়ে থাকি, কারণ হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ আমাদের মাথার উপর পর্যন্ত উঠে গেছে ও আমাদের দোষ বেড়ে গিয়ে আকাশ স্পর্শ করেছে। আমাদের পূর্বপুরুষদের দিন থেকে আজ পর্যন্ত আমরা মহাদোষী। আমাদের অপরাধের জন্য আমরা, আমাদের রাজারা ও আমাদের যাজকরা নানা দেশের রাজাদের হাতে তরোয়ালে, বন্দিদশায়, লুটে ও লজ্জিত মুখে বিবর্ণতায় সমর্পিত হয়েছি। সেটা আজ দেখা যাচ্ছে। আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কিছুক্ষণের জন্য আমরা দয়া পেলাম, যেন তিনি আমাদের কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, নিজের পবিত্র স্থানে আমাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। আমাদের ঈশ্বর যেন আমাদের চোখ উজ্জ্বল করেন এবং দাসত্বের অবস্থায় আমাদের প্রাণে একটু আরাম দেন। কারণ আমরা দাস, তাই আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদেরকে ত্যাগ করেননি, কিন্তু আমাদের প্রাণের আরামের জন্য আমাদের ঈশ্বরের বাড়ি স্থাপন ও তার ভাঙা জায়গা মেরামত করার এবং জিহুদায় ও জেরুসালেমে আমাদেরকে একটি দেওয়াল গাঁথার জন্য তিনি পারস্যের রাজাদের চোখে আমাদেরকে দয়াবান করলেন। এখন হে আমাদের ঈশ্বর, এরপরে আমরা কি বলবো? কারণ তোমার আদেশগুলি ত্যাগ করেছি, যা তুমি নিজের দাস ভাববাদীদের মাধ্যমে দিয়েছিলে। বলেছিলে, তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ তা দেশবাসীদের খারাপ কাজের জন্য অশুচি হয়েছে। তাদের নোংরা কাজের জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাদের নোংরামিতে পরিপূর্ণ হয়েছে। অতএব তোমরা তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দিও না ও তোমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদেরকে গ্রহণ করো না এবং তাদের শান্তি ও ভালো করতে কখনো চেষ্টা করো না, যেন তোমরা বলবান হও, যেন দেশের ভালো দ্রব্য ভোগ করতে ও চিরকালের জন্য নিজের সন্তানদের জন্য অধিকার হিসাবে তা রাখতে পারো। কিন্তু আমাদের সকল খারাপ কাজ ও মহাদোষের জন্য এই সব ঘটেছে। তবুও হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের শাস্তি কম করেছ, তাছাড়াও আমাদের কিছু লোককে রক্ষা করেছ। এই সব কিছুর পরেও আমরা কি পুনরায় তোমার আদেশ অমান্য করে খারাপ কাজে লিপ্ত এই জাতিদের সঙ্গে সম্পর্ক করব? করলে তুমি কি আমাদের প্রতি এমন রাগ করবে না যে আমরা লুপ্ত হব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি রক্ষিত কেউ থাকবে না? হে সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি ধার্মিক, কারণ আমরা রক্ষা পেয়ে আজ পর্যন্ত কিছু লোক অবশিষ্ট রয়েছি। দেখো, আমরা তোমার সামনে দোষী, তাই তোমার সামনে আমাদের কেউ দাঁড়াতে পারে না।
ইসরার পুস্তক অধ্যায় 10। জিহুদীদের পাপ স্বীকার। ঈশ্বরের বাড়ির সামনে ইসরার এই রকম প্রার্থনা, পাপ স্বীকার, কান্না ও প্রণাম করার দিনে ইসরায়েল থেকে পুরুষ, মহিলা এবং ছেলেমেয়েরা খুব বড় একটি সমাবেশ তার কাছে জড়ো হয়েছিল, কারণ লোকেরা খুব কাঁদছিল। তখন এলম সন্তানদের মধ্যে জিহিয়েলের ছেলে সখনীয় ইসরাকে উত্তরে বলল, আমরা নিজেদের ঈশ্বরের আদেশ অমান্য করেছি ও দেশে বসবাসকারী লোকেদের মধ্য থেকে অজিহুদি মেয়েদেরকে বিয়ে করেছি, তবুও এ বিষয়ে ইসরায়েলের জন্য এখনও আশা আছে। অতএব আসুন, আমরা প্রভুর পরিকল্পনা অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশে, ভীত লোকদের পরিকল্পনা অনুসারে সেই সমস্ত স্ত্রী ও তাদের জন্ম দেওয়া সন্তানদের ত্যাগ করে আমরা এখন আমাদের ঈশ্বরের সঙ্গে নিয়ম করি, আর তা ব্যবস্থা অনুসারে করা হোক। আপনি উঠুন, কারণ এই কাজের ভার আপনারই উপরে আছে, এবং আমরাও আপনার সাহায্যকারী। আপনি সাহসের সঙ্গে কাজ করুন। তখন ইসরা উঠে ওই বাক্য অনুসারে কাজ করতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইসরায়েলের প্রধানদেরকে শপথ করালেন। তাতে তারা শপথ করল। পরে ইসরা ঈশ্বরের বাড়ির সামনে থেকে উঠে ইলিয়াসিবের ছেলে জিওহাননের ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে যাবার আগে কোনো কিছু রুটি খাননি বা জল পান করেননি, কারণ বন্দিদশা থেকে আসা লোকেদের সত্য অমান্য করাতে তিনি শোক করছিলেন। পরে জিহুদা ও জেরুজালেমের সব জায়গায় বন্দিদশা থেকে আসা লোকেদের কাছে ঘোষণা করা হলো যে তারা যেন জেরুসালেমে জড়ো হয়, আর যে কেউ শাসনকর্তাদের ও প্রাচীনদের পরিকল্পনা অনুসারে 3 দিনের মধ্যে না আসবে, তার বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত হবে ও বন্দিদশা থেকে আসা লোকেদের সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হবে। পরে জিহুদার ও বিন্যামিনের সমস্ত পুরুষ 3 দিনের মধ্যে জেরুসালেমে জড়ো হল, সেই নবম মাসের 20 দিনের দিন। আর সকলে ঈশ্বরের বাড়ির সামনের রাস্তায় বসে সেই বিষয়ের জন্য ও ভারী বৃষ্টির জন্য কাঁপছিল। পরে ইসরা যাজক উঠে তাদেরকে বললেন, তোমরা সত্যকে অমান্য করেছ, অজিহুদি মেয়েদেরকে বিয়ে করে ইসরায়েলের দোষ বাড়িয়েছ। অতএব এখন তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার করো ও তার ইচ্ছা অনুসারে কাজ করো, এবং দেশের বসবাসকারী লোকেদের থেকে ও অজিহুদি স্ত্রীদের থেকে নিজেদেরকে আলাদা করো। তখন সমস্ত সমাজ জোরে চিৎকার করে উত্তর দিল, হ্যাঁ, আপনি যেমন বললেন আমরা তেমনই করব। কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার দিন, বাইরে দাঁড়িয়ে থাকার আমাদের শক্তি নেই, এবং এটা 1 দিনের কিংবা 2 দিনের কাজ নয়, যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করেছি। অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের শাসনকর্তা নিযুক্ত হোক, এবং আমাদের নগরে নগরে যারা অজিহুদি মেয়েদেরকে বিয়ে করেছে তারা এবং তাদের সঙ্গে প্রত্যেক নগরের প্রাচীনেরা ও বিচারকর্তারা নিজেদের নির্ধারিত দিনে আসুক, তাতে এ বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড রাগ আমাদের থেকে দূর হবে। এই প্রস্তাবের বিরুদ্ধে শুধু অসাহেলের ছেলে জোনাথন ও তিকবের ছেলে যহসীয় উঠল, এবং মশুল্লম ও লেবীয় সব্বথয় তাদের সাহায্য করল। আর বন্দিদশা থেকে ফিরে আসা লোকেরা ওই রকম করল। আর ইসরা যাজক এবং নিজেদের বাবার বংশ অনুসারে ও প্রত্যেকের নাম অনুসারে নির্দিষ্ট কতকগুলো বংশের প্রধানেরা আলাদা আলাদা করে 10ম মাসের প্রথম দিনে সেই বিষয়ে অনুসন্ধান করতে বসলেন। 1ম মাসের প্রথম দিনে তারা অজিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তাদের বিচার শেষ করলেন। অসবর্ণ বিবাহের জন্য যারা দোষী। যাজক সন্তানদের মধ্যে অজিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তারা ছিল জিহসাদকের ছেলে যে জেসুও, তার সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়, ইলিয়েসর, জারিব ও গদলীয়। এরা নিজেদের স্ত্রী ত্যাগ করবে বলে হাত বাড়ালো এবং
দোষী হওয়ার জন্য পালের এক একটি ভেড়া উৎসর্গ করল। আর ইম্মেরের সন্তানদের মধ্যে হনানি ও সবদীয়, হারিমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিও, সময়ীয়, জিহিয়েল ও উসিও। পশহুরের সন্তানদের মধ্যে ইলিওইনয়, মাসেয়, ইসমায়েল, নথনেল, যোসাবদ ও ইলিয়াসা। আর লেবীয়দের মধ্যে যোসাবদ, সিমিই, কলায় অর্থাৎ কলিত, পথাহিও, জিহুদা ও ইলিয়েসর। আর গায়কদের মধ্যে ইলিয়াসিব, দারোয়ানদের মধ্যে সল্লুম, তেলম ও উরি। আর ইসরায়েলের মধ্যে পরিওসের সন্তানদের মধ্যে রোমিও, জিসিও, মলকিও, মিয়ামিন, ইলিয়াসর, মলকিও ও বনায়া। এলমের সন্তানদের মধ্যে মত্তনীয়, সখরীয়, জিহিয়েল, অবদি, জিরেমত ও এলিও। 70 সন্তানদের মধ্যে ইলিওইনয়, ইলিয়াসিব, মত্তনীয়, জিরেমত, সাবত ও অসিসা। বেবয়ের সন্তানদের মধ্যে জিহোহানন, অনানীয়, সব্বয়, অতলয়। বানির সন্তানদের মধ্যে মুসুল্লম, মল্লুক ও অদায়া, জাসুব, সাল ও জিরমত। পহত মোয়াবের সন্তানদের মধ্যে অদন, কলাল, বনায়, মাসেয়, মত্তনীয়, বৎসলেল, বিন্নুই ও মনসি। হারিমের সন্তানদের মধ্যে ইলিয়েসর, জিসিও, মলকিও, সময়ীয়, সিমিওন, বিন্নামিন, মল্লুক, সমরীয়। হসুমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত, সাবদ, ইলিফেলট, জিরেময়, মনসি, সিমিই। বানির সন্তানদের মধ্যে মাদয়, অমরাম ও উয়েল। বনায়, বেদিয়া, কলুহু। বনীয়, মরেমত, ইলিয়াসিব, মত্তনীয়, মত্তনয়, জাসয়। বানি, বিন্নুই, সিমিই, সেলিমীয়, নাথন, অদায়া, মকনদবয়, সাসয়, সারয়, অসরেল, সেলিমীয়, সময়ীর, সল্লুম, অমরীয়, যোসেফ। নবর সন্তানদের মধ্যে জিইয়েল, মত্তিথীয়, সাবদ, সবিনো, জাদয় ও জোয়েল, বনায়। এরা অজিহুদি স্ত্রী গ্রহণ করেছিল এবং কারো কারো স্ত্রীর গর্ভে সন্তান হয়েছিল।